আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করব এটা হলো রাইট ফ্রম অফ ভার্বস। তো রাইট ফ্রম অফ ভার্বসের মধ্যে বিয়ন্ড মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম, রুট ফর্ম, প্রিমিটিভ ফর্ম। আর V2 দ্বারা বোঝায় ভার্বের পাস্ট ফর্ম, V3 দ্বারা বোঝায় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ভার্বের সাথে আইএনজি ফর্ম একটা ফর্ম। তো কখন কোনটা ব্যবহার হয় সেটা আমরা দেখব, সেটাই আলোচ্য বিষয়। আই উড লাইক টু ফোকাস on this rule, how to use and where and which verb we can use properly. Now I would like to highlight some of these points. I would like to discuss some bullet points. যেমন such as চিরন্তন সত্য, চির অভ্যাস, এরকম বাক্য হলে সেটাকে আমরা ভার্বের বেস ফর্ম দেব, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, প্রিমিটিভ ফর্ম দেব। সেটার ভিতর দেখো 2 and 3, এখানে ড্যাশ 5, তার মানে 2 and 3 মেক হবে, 2 and 3 মেক 5, এখানে মেক লিখবো আমরা। এবার দেখো আল্লাহ ড্যাশ এভরিথিং, আল্লাহ সব কিছু জানে। এটা কিন্তু পূর্বেও না, পরেও না, আগেও না, চিরন্তন অবস্থায়। এই জন্য আল্লাহ নোস হবে, আল্লাহ নোস, চিরন্তন শব্দ, সেই জন্য এটা প্রেজেন্ট ইন্ডিকেটিভ ফর্মে আসছে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস হয়। কখন এস হয়? যখন দেখা যাবে যে কনসোনেন্ট থাকে তাহলে এস হবে, কিন্তু ভার্বের পরে যদি ও, এসএস, সিএস থাকে তাহলে হবে হলো ইএস। যেমন শি ব্রাশেস এভরিডে, শি ইউজুয়ালি ব্রাশেস এভরিডে, এরকম লেখা যাবে। তারপর দি আর্থ, পৃথিবীটা একটা, এই জন্য পৃথিবী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এখানে পারসন না, সিঙ্গুলার একটা জিনিস বুঝাচ্ছে। সেই জন্য এখানে কি হবে, মুভ ভার্বের সাথে ইউজ হবে। The earth moves round the sun. এবার দেখো, এবার একটা বিষয় আছে যে ভার্বের সাথে আইএনজি কখন আমরা দিই। সমস্ত কন্টিনিউয়াস টেন্স, সমস্ত কন্টিনিউয়াস টেন্সের সাথে মূল ভার্বের সাথে আইএনজি দিই। সমস্ত কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি দেওয়া হয়। আর কিছু শব্দ দেওয়া থাকে, সেই শব্দের উল্লেখ থাকলে বোঝা যাবে যে এটা কন্টিনিউয়াস হচ্ছে। যেমন নাও থাকতে পারে, তারপর এরকম দিস মোমেন্ট থাকবে, সেগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। যেমন হি ইজ, এখানে কি দেব, ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত দেব। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক নাও, অতএব এটা কন্টিনিউয়াস ফর্মে চলে গেছে। এবার কন্টিনিউয়াস টেন্সটা, সমস্ত কন্টিনিউয়াস টেন্সটা মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলি সব কন্টিনিউয়াসের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন এখানে আমরা যদি বলি যে হি ইজ ড্যাশ এ লেটার, তাহলে আমরা কি লিখব, a letter at this moment, at this moment, এই মুহূর্তে সে একটি চিঠি লিখছে, তাহলে কি লিখব, he is writing, he is writing a letter at this moment। অতএব এখানে কন্টিনিউয়াস ফর্ম চলে আসছে, কারণ এখানে at this moment, এখানে যদি থাকে at present, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতে হয়। এই যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ফর্ম চলে গেল। এবার V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। কোন বাক্যের ভিতর দেখা যাবে সমস্ত পাস্ট টেন্সের পাস্ট ফর্ম। কোন বাক্যের মধ্যে দেখা যাবে যে স্টাডি, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগুলি থাকলে পাস্ট টেন্স হয়। সেটা কেমন, আই সি him,
স্টাডি। এখানে আই সি হিম স্টাডি, এখানে স্টাডি আছে সেই জন্য এটা পাস্ট টেন্স, সে অর্থে এখানে মূল ভার্বটা পাস্ট ফর্ম হবে। এখানে তাহলে এটা স দেব, এখানে তোমরা লিখতে হবে স, আই স হিম স্টাডি। এবার গেল এটা। এরপর দেখা যায় V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সমস্ত পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অনেক অনেক জায়গায় হয়। সেটা কেমন আরো বলছি যে বাক্যটা প্যাসিভ হলেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আবার যে কোনো পারফেক্ট টেন্স হলেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আবার গেট গট এগুলি থাকলেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আমি বলি যে এ গ্লাস ইজ, এখানে ধরো সি আছে, এখানে একটা গ্লাসের চোখ নাই, এই গ্লাসটা হয়তো বা কেউ দেখছি, তখন এটা কি হবে, এটা প্যাসিভ ধরে নিতে হবে। আর প্যাসিভ হলে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে সর্বপ্রথম, এই জন্য এটা কি হবে, সিন হবে। এ গ্লাস ইজ সিন। আবার যদি বলি যে এ বয় ইজ সিন রানিং in the field. A boy is seen running in the field. এখন রানিং, পুটিং, গেটিং, সেটিং থাকলে দ্বিত্ব হয়, মানে কনসোনান্ট ডাবল হয়। এখন একটি বালক যে দেখা যায়, সেই বালকটা যে কোনো কেউ দেখছে, কিন্তু বাক্যটা প্যাসিভ হবে। কেন প্যাসিভ হবে? কারণ বালকটিকে দেখা যায়, সেই সেন্সে এখানে প্যাসিভ অর্থ হলে এটা কি হবে, এর মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। ওকে, এবার আরো বিষয় আছে, সেটা আমি বলছি যে ভার্বের সাথে আইএনজি কখন যোগ হয়। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আবার দেখা যায় পাশাপাশি দুটি মেইন ভার্ব থাকলেও পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন সেটা আমরা বলি, এখানে সাবজেক্ট লিখলাম, তারপর লিখলাম স্টপ, এখানে যে কোনো ভার্ব দাও তার ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখানে সাবজেক্ট আছে, প্লাস দেই, তারপর লেখো ফিনিশ, ফিনিশ, তারপর লেখো এখানে প্লাস দিয়ে স্টার্ট, START। এখন দেখো স্টপস রাইটিং হতে পারে এখানে, কারণ এখানে একটা ভার্ব, এখানে পরবর্তী যে ভার্ব হবে তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি বুঝলাম, যে পাশাপাশি দুইটি মেইন ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন হি হ্যাজ ফিনিশড রিডিং, এখানে মনে করো রিডিং হতে পারে, আর ডুইং হতে পারে, এইরকম। মানে আমি বলতে চাচ্ছি যে এই সব ভার্বের পরে যদি অন্য আর একটা ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ হয়, যেমন হি স্টার্ট বা দে স্টার্ট প্লেইং, এখানে আর একটা এরকম ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে কি হলো, যে পাশাপাশি দুইটা মেইন ভার্ব থাকলে শেষের ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন he will stop reading, he will finish doing the work, they start playing, এরকম। আবার প্রিপজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যোগ, প্রিপজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি হয়। সেটা কেমন, যেমন he is fond of, ধরো এখানে রিড আছে, এখানে অফটা হলো প্রিপজিশন, সেই জন্য এই ভার্বের সাথে পরে আইএনজি যোগ হবে। অফটা প্রিপজিশন, এই জন্য এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হি ইজ ফন্ড অফ রিডিং। আবার হি পাসড দি হোল নাইট, whole night without
উইদাউট স্লিপ। এখানে দেখা যায় যে হি পাস্ট অতিবাহিত করলো দি হোল নাইট, সমস্ত রাত্রি, উইদাউট স্লিপ, তাহলে হবে এখানে স্লিপিং, এখানে স্লিপিং হবে। এটা হলো গেল হি ইজ ফন্ড অফ রিডিং, হি পাস্ট দ্য হোল নাইট উইদাউট স্লিপিং। as if এবং as though পরে past tense হয়, as if এবং as though পরে, as if যেখানে থাকবে বা as though থাকবে পরবর্তী ভার্বটি past ফর্ম হবে। he talks, as if he dash everything, তাহলে কি হলো he talks as if, এখানে আমরা লিখতে পারি past tense, কেন as if আর as though যদি থাকে as if অথবা as though, তাহলে কি করতে হবে ওই পরের ভার্বটি past ফর্ম করতে হবে, নিউ হবে। he talks as if he knew everything, এরপর it is long since, it is long since অর্থাৎ it is long since এর পর যদি ভার্ব আসে সেই ভার্বটি past tense হবে। I এমন মিট আছে, I meet him, এখানে past tense হবে। তাহলে কি বুঝা গেল যে as if অথবা as though পরে past tense হয়, আর এই যে since এর পরে past tense হয় যদি এখানে প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু যদি এটা past tense হয়, যেমন it was long since I, তখন হবে had, I had met, তখন since এর আগে প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পরে হবে past tense, আর since এর আগে যদি past tense থাকে তাহলে হবে past perfect tense। এবার সাপোজিশনাল পাস্ট মানে কাল্পনিক অতীত বোঝায় এইরকম বাক্য, প্রথম ক্লোজটি এরপরে যে ভার্বটি বসবে এই ভার্বের আগে উড বসবে। if I were a bird, if I were a bird I dash fly। আবার বলা হচ্ছে যে এই যে দিস ইজ দ্য ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, এই সাবঅর্ডিনেট ক্লোজ এখানে সাপোজিশনাল পাস্ট মানে কাল্পনিক অতীত বা আনরিয়েল পাস্ট বলা হয়। এই আনরিয়েল পাস্ট যদি থাকে পরবর্তী মেইন ভার্বের আগে উড বসাইতে হবে, অথবা উড হ্যাভ বসাইলে পরে ফ্লোন হবে, এখানে উড বসাতে হবে উড। if I were a bird, আমি যদি একটি পাখি হইতাম I would fly, আমি উড়তাম। এবার গেট গট এগুলি যদি থাকে তাহলে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। গেট গট, হি গট এ লেটার, হি গট a letter, write by me, তাহলে কি হলো he got a letter write by me। এখন এটা ভুল আছে, কেন ভুল আছে যে গট আছে, যে গট থাকলে পরে ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করতে হয়, তাহলে he got a letter written হবে, এটা হবে written। he got a letter written by me।
তাহলে বুঝা গেল গেট গড থাকলে এরকম করতে হয়। নো সুনের হ্যাড যুক্ত বাক্য, নো সুনের হ্যাড থাকলে পরে পরবর্তী বাক্যটা পাস্ট মিনিট করতে হয়। নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, শব্দ তো no sooner had I reached the station than the train এখানে যে ভার্বটা বসবে এটা V2 হবে, ভার্বের পাস্ট ফর্ম হবে। no sooner had I reached the station than the train left হবে, লিভ না, LEFT। এরকম ওই রকম কেস আরো হবে। scarcely had, তারপর হার্ডলি হ্যাড থাকলো পরবর্তী ভার্বটি পাস্ট ফর্ম হবে, পাস্ট টেন্স হবে। এবার আরেকটু লক্ষ্য করি আমরা আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে সেটা হলো কি ভিকে ড্যাশ এখন গুরুত্বপূর্ণ বিষয় যে এমন একটা বিষয় যে বিষয়টাকে অবজেক্টের বিষয়টাকে গুরুত্ব আরোপ করছে বেশি, সেই জন্য এটাকে কি করতে হয়, এইরকম ড্যাশের পরে যদি এরকম প্রিপোজিশন থাকে সবসময় তার এই প্রিপোজিশন আগে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করতে হবে। দিকে প্রিপেয়ার্ড অথবা মেড যে কোনো একটি করতে পারি, মেডও দিতে পারি, অথবা প্রিপেয়ার্ড অথবা শেপড অথবা ফর্ম, এখানে এরকম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। যেমন দি পিকচার, PICTUR, দি পিকচার the picture এখানে আমরা লিখতে পারি drawn by brother is nice। অতএব এখানে কি করতে হবে, সবসময় এরকম যদি আমাদের ড্যাশ দেওয়া থাকে তাহলে ড্যাশের পর যদি প্রিপোজিশন থাকে তাহলে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করতে হবে। drawn এইভাবে করতে হবে। যেমন he made me do it। সবসময় মনে রাখতে হবে এই যে এরকম বিষয় যদি থাকে তাহলে পরে ভার্বের রূপটা কোনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, যা থাকে তাই হয়। he made me do it, he made me do it, এরকম পরিবর্তন হয় না। যেমন এরকম ভার্ব অনেকটা আছে যেগুলিকে কোর ভার্ব বলে। কোর ভার্বটা সেটা হলো ক্যান, কুড, মে, মাই, শ্যাল, উইল, শুড, উড, অট টু, ডেয়ার, নিড এর পর ভার্বটা বেস ফর্ম হয়, প্রিমিটিভ ফর্ম হয়, আদি কর্ম। যেমন হি কুড রাইটিং, এখন এখানে রাইট হবে, এখানে কোনো পরিবর্তন আসবে না ওই কোর ভার্বগুলোর কারণে। যেমন ক্যান, কুড, মে, মাই, শ্যাল, উইল, শুড, উড, অট টু, ডেয়ার, নিড এগুলি থাকলে ভার্বের কোর ফর্ম হয়, প্রিমিটিভ ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়, যার জন্য কোনো পরিবর্তন আসে না। এবার যেমন হ্যাভিং ড্যাশ দা স্নেক,
the boy ran away. The book is being print. এবার লক্ষ্য করা যায় যে হ্যাভিং যদি থাকে টু বি টু হ্যাভ অথবা হ্যাভ হ্যাজ হ্যাড অথবা জাস্ট নাও প্রেজেন্টলি অলরেডি এগুলো যদি থাকে তাহলে মূল ভাবটা যে ভাবটা থাকে সে ভাবটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এটাকে ওরা অপর একটা নাম দিয়েছে ড্যাংলিং, এটার নাম ড্যাংলিং দিয়েছে নাম। ড্যাংলিং বলতে এরকম একটা বিচ্ছিন্ন একটা পদ, এটা কোনো ক্লোজ নয়, এটা বিচ্ছিন্ন পদ। তো এরকম হ্যাভিং এর পর মূল ভাবটা পাস্ট পার্টিসিপল করতে হয়। তো এখানে হ্যাভিং সিন দ্য স্নেক, সে সাপটিকে দেখে দি বয় রেন দূরে পালাই, তাহলে হ্যাভিং সিন হবে। এবার দেখো দি বুক ইজ বিং, এই যে বিং যদি থাকে হ্যাভিং বিং অথবা টু বি টু হ্যাভ এগুলি থাকলেও মূল ভাবটা পাস্ট পার্টিসিপল করতে হয়। দি বুক ইজ বিং প্রিন্টেড এরকম করতে হয়। সবসময় মনে রাখতে হবে যে যে কোনো পারফেক্ট টেন্স হোক মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করতে হবে। এছাড়াও যদি এরকম থাকে হ্যাভিং থাকে, টু বি থাকে, টু হ্যাভ থাকে বা বিং থাকে অথবা যে কোনো প্যাসিভ থাকে তাহলেও মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল করতে হয়। আর কন্টিনিউয়াসটা কখন করতে হয়? ভার্বের সাথে আইএনজি। সবসময় মনে রাখতে হবে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং পাশাপাশি দুইটি মেইন ভার্ব থাকলে শেষের ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে অথবা প্রিপোজিশনের পরেও যদি ভার্ব থাকে তাহলেও আইএনজি যোগ করতে হয়। আর ভিটু মানে ভার্বের পাস্ট ফর্ম। এই ভার্বের পাস্ট ফর্ম মানে এটা অতীতে বোঝাবে। সেই বাক্যের মধ্যে দেখা যাবে বাক্যের মধ্যে থাকবে স্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগো এরকম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। আর ভিওর মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সবসময় মনে রাখতে হবে চিরন্তন সত্য চির অভ্যাস থাকলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাঁ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়। আমরা ইতিমধ্যে দেখেছি কোন জায়গায় এস হয় আর কোন জায়গায় ইএস আমরা এখন দেখব। যে এস হয় আমরা ইতিমধ্যে দেখেছি, ইএস কোন জায়গায় হয় সেটা আমরা দেখি। আরেকটা মজার বিষয় যে বাক্যের মধ্যে দিয়ে দেখা যায় এরকম নরমালি, এভরিডে, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি, যদি এই বাক্যের মধ্যে কোনো সময় উল্লেখ না থাকে সবসময় প্রেজেন্ট